বাবা বাবা অনেক বিপদে পেরেছি বাবা। থাম বৎস থাম। এই পোলার নাম মাহিম, আর আব্দুর রহমান, ওর বাপের নাম আব্দুর রহমান। ওর একটা ছোট পোলা আছে, এলাকায় বাসা, মুরগি আছে, চালান চালান। এই বৎস, তোর নাম তো আলিফ, তোর বাপের নাম তো আব্দুর রহমান। হ্যাঁ জানি জানি, বাবা সব জানে, বাবা সব জানে। বল কেন এসেছিস বল। বাবা কিভাবে যে বলি লজ্জার ব্যাপার। থাম, বলতে হবে না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তোর সন্তান হয় না তাই তো? আপনি কিভাবে জানেন? হ্যাঁ জানি জানি, বাবা সব জানে, বাবা সব জানে। বাবার এই দরবারে তোর সমস্যার সমাধান আছে। তার জন্য তোর বাবার দরবারে 50,000 টাকা দিতে হবে। বাবা এত টাকা কি হবে? বাবার কথা কোনো কথা হইব না। বাবার 50,000 দিয়ে দেবো, তোমার সমস্যার সমাধান বাবার আমার দিয়ে দিব। এক বছরে তুই ফলাফল পেয়ে দিই বছর। জয় হ্যাঁ বছর। এক বছর হয়ে গেল কোনো কাম হলো না, আবার যাই। বাবা এক বছর আগে এসেছিলাম বাবা, মনে আছে? ওই যে 1 বছর আগে একটা পোলা ছিল সন্তান না, আপনি যে 50,000 টাকা ধান্দা মারছিলেন বড় পোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোকা কামাই নাই মনে হয়। আবার চালান 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 মুরগি। তুই আবার আসছিস? বাবা আপনার বাবার মনে আছে বাবা? আরে বাবা সব মনে থাকে, সব মনে থাকে। বল কি দরকার? বাবা আপনি যে ফলটা দিচ্ছেন ওটা কোনো কাজ হয় নাই বাবা। কাজ হয় নাই? না কাজ হয় নাই মনে হয়। এখন কি করা যায়? কিছু কর না তো সমস্যা করবো। বিচার টিচার দিলে বন্ডামি বেড়ে যাবো। 50,000 টাকা দিলে কেমনে কামাবো? 70,000 বেশি হয়ে যায়। 20,000 নেন, পরে ঝামেলা করবো। 20,000 20,000 থাক, 20,000 দে। ঠিক আছে বাবা। আমার টাকা দে, দে বেটা পোলা ভাই। এই বলা দে। নম 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 নম। আইলা যা বৎস যা, ফলাফল পেয়ে যাই বৎস। যা যা যা। জয় জয় গরুর জয়। 6 মাস হয়ে গেল কোনো কাজ হলো না, আবার যাই। বাবা বাবা আর আপনাকে সারা দিবে আসছিলাম বাবা, মনে আছে বাবা? আবার এসে ঝামেলা তো কি করা যায়? ভাবেন ভাবেন আপনার মস্তিষ্ক। বৎস তুই চিন্তা করিস না, তুই আরো 20,000 টাকা দে। এবার তুই ফলাফল পাবি পাবি। না বাবা আমি বিশ্বাস করি না, তোরা সত্যি বন্ধ, আমি এলাকা ছড়াই দেবো। কিরে বন্ধ করে দে। ছড়াই দেবো। আমার উপরে কথা একেবারে যান তুই যা। কি সব কি সব কি সব মরে যাচ্ছে এগুলা? হ্যাঁ মাথা খালি গেলে কি মরে যাচ্ছে কই? জানা জানি হয়ে গেছে ভাই, এলে জানা জয় না। কসকি আর লাল গরুটা ওটা কই মানছস? কোন করে এটা চেয়ারম্যান ভাই তার চুরি করছিলাম। হ্যাঁ ওইটা। বলে তো ওই যে 25,000 দামটা সেটা 25,000 লাগে মানে। ও বড় কত কত মানছস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই যে বাবা দেখেন মুরগি হ্যাঁ মুরগি হ্যাঁ, চলো চলো চলো। বাবা 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 এই বাচ্চ বাবা লাগে আমি কোনো কথা কোন দেব না। বাবা যেখানে ভেঙে আছে বাবা লাগে আমার অনেক জরুরি কথা আছে। বাবা কি ডাকে আমাদের কথা কই করে তোমার 3 ঘন্টা 3 মিনিট ফোন পড়াইতে হবে। বাবারে তো আমার এমনই দরকার। দাঁড়া আমি বাবারে ডাকবে। বাবা মুরগি আনতে শয়তানের বলা বল বাচ্চা বল, কেন এসেছিস আমার কাছে? আপনার কাছে কিছু মশলা জানা ছিল। মাসালা জানবি? বল কি মাসালা? কোনো দাম দিতে হয়? কোন গরু যদি কোন গরুর গুদা দেয় আমার এটা কি কোনো দাম দিতে হয়? গরু গরুর গুতা মারলে? না 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 না, কোনো দাম নাই। ও পাচ্ছি। কেন কি হয়েছে? আমার গরুটা এক গরু লাল গরুটে গুদা দিয়ে মেরে লাইছে পশ্চিম পাড়া। পশ্চিম পাশে ওই যে মুস্কুনির লাগে লাল গরুটা।
আমরা কি করছো আমুল গরু মেরে আম গদে মাসা জানতে চাই কি করেন কি করেন কাম বাচ্চ আমার মাসালার কিতাবের লাস্টের দুইটা লাইন এখনো বাকি আছে আমি দুইটা লাইন পড়িয়া তোর এখনই মাসালা উনাইতাছি বাচ্চা এই যে পাইছি এই যে পাইছি বাচ্চা শুনিস হামিম তোমার হাম মিমের উপরে আম গরু দিয়া গরু মারলে দিতে হয় দাম এই তোমার গরু মালিক আমার এই তো গরু মালিক কই দাম দে তুই মাসালা উনছস না তুই গরুর দাম দিবি না গরুর দাম দে এই বেয়াদবি করলে করে ধর আমার উপর মাথা বই ধর ধর টাকা আনতাছস এক্ষুনি যা আমার বলতে কিন্তু জীবন নষ্ট যা যা কিসে ওই যে পুষ্কুরের ডান পাশে যে মাদারটা আছে না তো বন্ধ অনেক মারছে কি ব্যাপার তাই নাকি? হ্যাঁ স্যার, ওদের ভণ্ডামি পুরো এলাকায় ছড়া গেছে, ওদের একটা ব্যবস্থা নিতে হইব। আমাদের লাল গরুটা ওরা চুরি করছে, ওদের একটা ব্যবস্থা নেন। আমাদের গরুটা ওরা চুরি করছে তাই চল এখনই। কি রে তোর না গরুর দাম আনতে কইলাম কালো লাগছে দেখলা চেয়ারম্যান স্যার আসসালামু আলাইকুম স্যার বাবা চেয়ারম্যান চলে এসেছে দেন চেয়ারম্যান তাড়াতাড়ি কিছু করেন শয়তানের পোলা এখানে আসছে তোকে ওর মধ্যে দিছে কে? কি কইলি তুই বাবার বাধ্য হলো ইস্টা বছর অংশ হয়ে যাবি এটা ভালো লাগবে আমাদের দেশে এরকম অনেক ভণ্ড বাবা থাকে যাদের মানুষ অন্ধের মতো বিশ্বাস করে, ফলে অনেক মানুষ অনেকভাবে প্রতারিত শিকার হয়। এটা এক প্রকার আল্লাহর সাথে শিরক করার সমান। তাই আমাদের উচিত এই ভণ্ড বাবার এই প্রতারণা থেকে আমাদের বেঁচে থাকা। আমরা এই মেসেজটা এটাই দিতে যাচ্ছি যে আমরা যেন কেউ এরকম ভণ্ড বাবার শিকার না হই। কুরআনে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসসালামু আলাইকুম।